আল হাদিস 20 20 নম্বর হাদিস, বিংশ হাদিস, অর্থাৎ ইমাম আন-নাবাউই রাহিমাহুল্লাহ আলাইহি কর্তৃক সংকলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 হাদিসের 20 নম্বর হাদিস আমরা আজকে পড়তে যাচ্ছি, যার হেডলাইন বা শিরোনাম হচ্ছে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, শরম না থাকে, হায়া না থাকে, ফাসনা মা শি'তা, তাহলে তোমার যেমনটা ইচ্ছে তেমনটা করতে পারো। মানে শরম, কারো যদি লজ্জা না থাকলে সে যেমন ইচ্ছে তেমন করতে পারে, এটাই বোঝানো হচ্ছে। চলো শুরু করা যাক। আন, এটা আবি হবে বলেছিলাম। আন আবি মাসউদ উকবাহ ইবনে আমর আল-আনসারি আল-বদরি রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুনা আবু মাসউদ উকবাহ ইবনে আমর আল-আনসারি। আল-আনসারি মানে হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে সকল সাহাবারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই হিজরতকারীদেরকে যারা সহযোগিতা করেছিলেন, অর্থাৎ মদিনায় যারা ছিলেন সাহাবা, তারা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাহাবাদেরকে সহযোগিতা করেছিলেন। তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতার কারণে তাদেরকে আনসারী বলা হয়, সহযোগিতাকারী। তো তিনি সেই সহযোগিতার অন্তর্ভুক্ত ছিলেন, আবু মাসউদ উকবাহ ইবনে আমর, এজন্য ওনাকে আল আনসারি, আনসারি বলা হয়, আল বদরি। তো আবার তিনি বদরের যুদ্ধেও, ইসলামের যে প্রথম অভিযান, সশস্ত্র সংগ্রাম যেটাকে বলা হয়, সেই সশস্ত্র সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন, এজন্য আল বদরি বলা হয় ওনাকে। রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকা আন-নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা। ইন্না, নিশ্চয়, মিম্মা আদরাকা আন-নাস, মানুষ যা পেয়েছে, মিন কালামিন নুবুওয়া, অর্থাৎ নবুয়তের কথামালা থেকে, আল উলা পূর্ববর্তী, তার মানে পূর্ববর্তী নবীদের কথামালা থেকে মানুষ যেগুলো পেয়েছে, সেখান থেকে একটি হচ্ছে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, হায়া না থাকে, শরম না থাকে, ফাসনা, তাহলে তুমি সংগঠিত করো মা শি'তা, যেমনটা তোমার ইচ্ছা মন চাই। একইভাবে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া তথা লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ, মানে ঈমানের একটি পার্ট। তার মানে কারো যদি লজ্জা না থাকে, শরম না থাকে, তার ঈমানের একটি পার্ট নাই, এটা মনে করতে হবে। রাওয়াহুল বুখারী, এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতে রেকর্ড করেছেন, সংকলন করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সে হায়া বা লজ্জা দান করুক।